আজকে আমরা যেই মেনের একটা প্রবলেম সলভ করব, যেটা 2015 এসেছিল। এখানে একটা সার্কিট দেওয়া হয়েছে যেখানে 1 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড প্যারালাল আছে, আর তার সঙ্গে সি সিরিজে আছে। এখানে চারটে গ্রাফ দেওয়া হয়েছে, বলা হয়েছে এই যে সি এটা ভ্যারিয়েবল, মানে এটা ভ্যারি করে 1 মাইক্রোফ্যারাড টু 3 মাইক্রোফ্যারাড। তাহলে আমাদেরকে দেখাতে হবে এই যে 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিটর আছে, এর চার্জ কত চেঞ্জ হবে যখন সি এর ভ্যালু 1 মাইক্রোফ্যারাড থেকে 3 মাইক্রোফ্যারাড অবধি চেঞ্জ হয়। তো এই ক্যাপাসিটরের চার্জ কত স্টোরড আছে সেটা যদি আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, তাহলে পোটেনশিয়াল কত দেখতে হবে আমাদের। তো এই দুটো পয়েন্টের একপাশে পোটেনশিয়াল কত সেটা আমরা আগে ক্যালকুলেট করব। তিনটে পয়েন্টের নাম দিয়ে দিই, পয়েন্ট এ, পয়েন্ট বি অ্যান্ড পয়েন্ট সি। পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস বি অ্যান্ড সি ক্যালকুলেট করতে হলে আগে আমাদেরকে এই সার্কিটে সি ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে হবে। তো সি ইকুইভ্যালেন্ট কত হবে দেখো, সি ইকুইভ্যালেন্ট তোমরা জানো এই দুটো প্যারালালে আছে, আর তার সঙ্গে সিরিজ থাকলে এটা আমরা পেয়ে যাচ্ছি সি ইকুইভ্যালেন্ট। টোটাল চার্জ কত হবে, কিউ টোটাল সি ইন্টু ভি, 3c বাই 3 প্লাস সি ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, এখানে সেলের দেওয়া হচ্ছে ই। therefore potential difference across B and C V is equal to Q total into C মানে হচ্ছে এখানে তোমার 3C, সরি Q by C হবে, Q by C মানে হচ্ছে 2 plus 1 মানে 3। তো এটা যদি আমরা QE এর ভ্যালু পুট করি, ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি দেখো কত, 1/3 বা E by 3c by 3 plus c। দেখো এটা আমরা এই 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে গেলাম। তাহলে চার্জ যদি ক্যালকুলেট করতে হয় কি করব আমরা, q is equal to cv। তো চার্জ অন ক্যাপাসিটর 2 মাইক্রোফ্যারাড q2 is equal to c into v। c হচ্ছে 2 আর পোটেনশিয়াল ডিফারেন্স আমরা পেয়েছি এটা 2/3 3c by 3 plus c into e। এখন দেখো এই c এর ভ্যালু যদি 1 to 3 মাইক্রোফ্যারাড অবধি চেঞ্জ হয়, when c 1 মাইক্রোফ্যারাড, q2 কত পাচ্ছি আমরা, q2 দেখো 2/3 into 3/4 e 2, এখানে পাচ্ছি আমরা কত 0.5 e। when C 2 মাইক্রোফ্যারাড, দেখো Q2 এর ভ্যালু আমরা কত পাচ্ছি, এখানে একটু রাফ ক্যালকুলেশন আমরা করে নিই। রাফ ক্যালকুলেশন করলে আমরা 2/3 যেমন ছিল সেরকম আছে, আর এখানে ছিল কি আমাদের 3C by 3 plus C। তো 3 into C, C হচ্ছে 2, তো 3 into 2 মানে 6, আর 3 plus C মানে 5 into E। এখানে 3 2 কত হচ্ছে দেখো 0.8 E। when C 3 মাইক্রোফ্যারাড, তখন চার্জ কত হচ্ছে দেখো, Q2 2/3 into 3C মানে 9/6 into E 3 2, শুধুমাত্র E পড়ে থাকছে, therefore E। তো এখানে চার্জের ভ্যালু দেখো কিভাবে ভ্যারি করছে, ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে। চার্জ প্রথমে পেলাম কত 0.5 E, তারপরে 0.8 E, তারপরে হচ্ছে E। তো চার্জ Q2 ইনক্রিজ করছে। আচ্ছা কোথায় চার্জ ইনক্রিজ ডিক্রিজ করছে দেখো, এখানে ইনক্রিজ করছে, এখানে ইনক্রিজ করছে, এখানে ইনক্রিজ করছে, ডিক্রিজ করছে শুধুমাত্র এখানে এটা। তো এই গ্রাফটা প্রথমেই হবে না, বুঝতে পারছি আমরা। তাহলে এই তিনটে গ্রাফের মধ্যে কোনটা কারেক্ট সেটা যদি আমাদেরকে দেখতে হয়, আমরা কি করব, কিউ বাই সি অর্থাৎ স্লোপ নেব আমরা প্রত্যেকটা গ্রাফে। স্লোপ যদি ক্যালকুলেট করি, স্লোপ যদি ক্যালকুলেট করা হয় যেটার সঙ্গে ম্যাচ করবে সেটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো দেখো আমাদের যে ডেটাগুলো পেলাম আমরা, ডেটাগুলো একটু লিখে নিই। এখানে সি যখন 1 ছিল চার্জ 0.5 ছিল, সি 1 চার্জ 0.5 ই। আচ্ছা সি 2 মাইক্রোফ্যারাড, তখন Q2 কত বলো 0.8 ই পেয়েছিলাম। সি এর ভ্যালু যখন 3 মাইক্রোফ্যারাড, তখন Q2 এর ভ্যালু পেয়েছি ই। তো প্রত্যেকটা ক্ষেত্রে যদি কিউ বাই সি ক্যালকুলেট করি আমরা, ফার্স্ট কেসে Q2 বাই সি, সি মানে হচ্ছে 1, তো এখানে 0.5 ই এটাই পাচ্ছি। সেকেন্ড কেসে যদি স্লোপ নিই মানে Q2 বাই সি যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 0.8 ডিভাইডেড বাই সি এর ভ্যালু কত ছিল 2 ছিল, 2 পুট করলাম,
কত হচ্ছে 0, সরি একটা ই থাকবে, তো 0.4 ই। থার্ড কেসে ছিল Q2/C ই ডিভাইডেড বাই সি এর ভ্যালু ছিল 3 মাইক্রোফ্যারাড। তো এখানে পাচ্ছি আমরা অ্যাপ্রক্সিমেটলি 0.33 ই। তো এই ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি কি Q2/C এটা ডিক্রিজ করছে। এখন ডিক্রিজ করছে কোন গ্রাফে? দেখো এখানে এর স্লোপটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, তো এই গ্রাফটা হবে না, বুঝতে পারছি আমরা। এখানে এই স্লোপটাও ইনক্রিজ করছে, এই গ্রাফটাও হবে না, তো ডিক্রিজ শুধুমাত্র দেখো এই গ্রাফে করছে। তো কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি।